নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি চানার ডাল দিয়ে খাসির মাংসের দারুণ একটি রেসিপি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। এখানে আমি 1 কৌটো চানা ডাল নিয়ে নিলাম। 1 কৌটো মানে এখানে 250 গ্রাম চানা ডাল। আর এখানে আমি 3 পোয়া মানে 750 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবার ডালটাকে আমি 30 মিনিটের মতন ভিজিয়ে নিয়েছিলাম। অপর দিকে এবার আমি কড়াইতে তেল দিয়ে 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে খুব ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভাজবো। এভাবে আমার পেঁয়াজগুলো ভাজতে 7 থেকে 8 মিনিট লেগেছে। আমি একেবারে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি খাসির মাংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার খাসির মাংসটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ দিয়ে আমি মাংসটাকে এবার মিডিয়াম ফ্লেম দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো। ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমরা মাটন যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু আমি তৈরি করছি। একটা ঢাকা দিয়ে এবার 10 থেকে 12 মিনিট আমি ঢেকে রেখে দেব। 12 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। তো আমার মাংসর থেকে অনেকটা কিন্তু জল বেরিয়েছে। আমি এবার জলটাকে কিন্তু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। জলটা শুকাতে কিন্তু আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। এবার ডালটাকে মাংসের সাথে খুব ভালো করে ভাজবো। ততক্ষণ আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত এর থেকে তেলটা ছেড়ে না যায়। আমার ভাজতে প্রায় এখানে সময় লেগেছে 15 মিনিট। এবার আমি একটা কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার কড়াইটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দেব। যেহেতু আমার এটা ডাল হবে তার জন্য যতক্ষণ পর্যন্ত আমার মাংসটা ডুবে না যাবে সেই অবধি আমি জল দেব। এবার এর সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। এবার আমি স্টোভের মধ্যে বসিয়ে 4 থেকে 5টা সিটি মেরে নেব। তো আমি সিটি এখানে মারিয়ে নিলাম। এবার আমি স্টোভটা বন্ধ করে নিলাম,
ঠান্ডা হওয়ার জন্য অনেকটা সময় আমি রেখে দিয়েছিলাম। এবার আমি কুকারটা খুলে নিলাম। দেখো আমার কালারটা কত সুন্দর এসছে। তো আমার চানার ডালের সাথে খাসির মাংসের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। খুব দারুণ হয় কিন্তু রেসিপিটি। যদি তোমাদের ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। তো আমার তৈরি হয়ে গেল খাসির মাংসের সাথে ডালের রেসিপি। তো বন্ধুরা, আমার পাশে তোমরা সবাই থেকো আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।